একবারের কথা, রাজাপুর গ্রামে সুধা নামে এক গরিব মহিলা থাকত। সুধার দুটি সন্তান ছিল, সোনু এবং মনু। সুধার স্বামী রামলাল খুব অসুস্থ থাকত। এক রাতে গ্রামে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। রামলালের শরীর খারাপ হয়ে যায়। রামলালের খারাপ অবস্থা দেখে সুধা বলে, শুনছো, তোমার শরীর তো খুবই খারাপ মনে হচ্ছে। আমি এখনই ডাক্তারকে ডেকে আনছি। সুধার কথা শুনে রামলাল বলে, আরে আরে সুধা, তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। বাচ্চাদের খাবার বানিয়ে দাও, বেচারারা সন্ধ্যা থেকে ক্ষুধার্ত। আমি ঠিক আছি। রামলালের কথা শুনে সুধা বাচ্চাদের জন্য রুটি বানাতে লেগে যায়। কিন্তু রামলালের শরীর আরও খারাপ হতে থাকে। সোনু এবং মনু, যারা রামলালের কাছেই বসেছিল, চিৎকার করে সুধাকে বলে, ও মা, দেখো বাবার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে এবং তার চোখও খুলছে না। মনুর গলার আওয়াজ শুনে সুধা রামলালের কাছে আসে এবং তার খারাপ অবস্থা দেখে ডাক্তারের কাছে যেতে শুরু করে। তখনই তার রামলালের বন্ধু শামুর সাথে দেখা হয়। শামু সুধার এরকম অবস্থা দেখে বলে, আরে সুধা বৌদি, কি হলো? এত বৃষ্টিতে কোথায় দৌড়ে যাচ্ছ? কিন্তু সুধা কিছু না বলেই সামনে এগিয়ে যায়। সুধা ডাক্তারের বাড়িতে গিয়ে জোর জোরে দরজা পেটাতে শুরু করে। দরজার শব্দ শুনে ঘুমন্ত ডাক্তার সুধীর ঘুম থেকে জেগে ওঠে। কে আছে যে এত রাতে বোকাদের মতো দরজা পেটাচ্ছে? এই গ্রামের লোকদের একদম বুদ্ধি নেই। আরে সুধীর, তুমিও না, কেউ অসুস্থ হবে। চলো গিয়ে দেখি। এ কথা বলে সুধীর আর তার স্ত্রী দরজা খোলে। সামনে সুধা দাঁড়িয়ে থাকে। ডাক্তারকে দেখে সুধা বলে, ডাবু, আমার সাথে চলুন। আমার স্বামীর শরীর খুব বেশি খারাপ। আপনি চলুন, না হলে ও মরে যাবে। সুধার কথা শুনে সুধীর রেগে গিয়ে বলে, তোমরা সব গ্রামের লোকেরা কি পাগল নাকি? যখন ইচ্ছে হয় মুখ তুলে চলে আসো। ডাক্তারের কি নিজের কোনো জীবন নেই নাকি? চলে যাও এখান থেকে, সকালে দেখব। এ কথা বলে ডাক্তার সুধীর নিজের বাড়ির দরজা বন্ধ করে দেয়। সুধীরের কথা শুনে তার স্ত্রী কাজল বলে, সুধীর, এটা তোমার কি হলো? তোমার ওই দুঃখী মহিলাটির সাথে যাওয়া উচিত। এটা তোমার ধর্ম এবং কাজ। কাজলের কথা শুনে সুধীর হাসতে থাকে এবং বলে, আরে কাজল, এই গ্রামের লোকেরা খুবই কৃপণ এবং টাকা দিতে গেলেই কাঁদতে শুরু করে। তাই যত টাকা তত কাজ, বুঝলে? চলো এবার নিজের মাথা ঘামিও না এবং আমাকে আমার কাজ করতে দাও। সুধা সেখান থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। তখনই বৃষ্টির কারণে তার পা পিছলে যায় এবং সে পড়ে যায়। তার মাথায় একটি বড় পাথরের সাথে ধাক্কা খায়, যার ফলে তার মৃত্যু হয়। বাড়িতে সোনু এবং মনু সুধার অপেক্ষা করছিল। সোনু দাদা, মা কোথায় গেছে? এত দেরি হয়ে গেল, আমার ভয় করছে। বাবাও কিছু বলছে না। তুই চিন্তা করিস না মনু, মা এখনই চলে আসবে। শরীর বেশি খারাপ হওয়ার কারণে রামলালেরও মৃত্যু হয়। ওদিকে সুধা মারা যাওয়ার পর পেতনি হয়ে যায়, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। সে পেতনি হয়ে নিজের বাড়ির ভেতরে পৌঁছায়, যেখানে সোনু আর মনু খুব জোরে জোরে কাঁদছিল। মনু আর সোনুর কান্নার আওয়াজ শুনে শামুও সেখানে চলে আসে। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। সকালে গ্রামবাসীরা পাথরের কাছে সুধার লাশ পড়ে থাকতে দেখে। অন্য এক গ্রামবাসী, যার নাম রাজপাল, সে গ্রামবাসীদের বলে, ও হে গ্রামবাসীরা, এত সুধা বৌদির লাশ। মনে হচ্ছে বেচারি রাতে এই পাথরের সাথে ধাক্কা খেয়েছিল। চলো বেচারির শেষকৃত্য করে দিই। তারপর গ্রামবাসীরা মিলে সুধা এবং রামলাল দুজনেই শেষকৃত্য করে দেয়। সোনু আর মনুকে শামু নিজের বাড়িতে নিয়ে যায়। শামু স্ত্রী পার্বতী দুই বাচ্চাকে দেখে বলে, আরে একদম রাম আর লক্ষণের মতো লাগছে। তোমরা দুজনে চিন্তা করো না। সুধা দিদির পর তোমরা আমাকেও নিজেদের মায়ের মতোই মনে করো। অন্যদিকে সুধার মৃত্যুর খবর সুধীরের বাড়িতেও পৌঁছে যায়, যা শুনে কাজন সুধীরকে বলে, দেখলে, যদি তুমি সেদিন ওই বেচারি সুধার সাথে চলে যেতে, তাহলে সে আজ বেঁচে থাকতো। কিন্তু না,
তোমার তো টাকাই প্রিয়, চাই সেটা যেভাবেই আসুক। কাজলের কথা শুনে সুধীর হাসতে থাকে এবং বলে, কাজল, তুমি কত ভাবো। আরে আমরা যে জীবনটা বাঁচি তাতে টাকা লাগে, বুঝলে? আমি এখানে পৌঁছাতে অনেক পরিশ্রম করেছি, তাই আমি শুধু টাকা দেখি, টাকা। সুধীরের কথা শুনে কাজল রেগে গিয়ে বলে, তুমি কত নিচু মনের মানুষ। ডাক্তারের ডিগ্রি টাকা রোজগারের জন্য হয় না, বরং লোকের সাহায্য আর ভালো করার জন্য হয়। কিন্তু হয়তো তুমি বুঝবে না, তাই আমি তোমার এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ কথা বলে কাজল সুধীরের বাড়ি ছেড়ে চলে যায়। সেই রাতে যখন সুধীর নিজের ঘরে ঘুমাচ্ছিল, সুধীরের নজর তার উপর পড়তেই সে চমকে উঠে পড়ে। সুধা, তুমি তো মারা গেছো। কে তুমি? কিন্তু সুধা কিছু না বলেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে সুধীর এই কথা নিজের এক চাকর শম্ভুকে জানায়, যা শুনে শম্ভু বলে, মালিক, আমার মনে হয় এই সুধা মরার পর পেতনি হয়ে গেছে আর আপনাকে মারতে চায়। আমি তো বলি আপনি কোনো তান্ত্রিকের সাহায্য নিন। তুমিও না শম্ভু, আমি ডাক্তার। এইসব ভূত প্রেতে বিশ্বাস করি না, কিছু হবে না। এটা আমার মনের ভুল হবে। তারপর সুধীর সেখান থেকে নিজের কাজে চলে যায়। সেই রাতে যখন সুধীর ঘুমাচ্ছিল, তখনই কেউ তাকে জোরে মাটিতে আছড়ে ফেলে। সুধীরের ঘুম ভেঙে যায় এবং সে উঠে পড়ে। কিন্তু সেই সময় সেখানে পেতনি চলে আসে এবং হাসতে হাসতে বলে, তোর আওয়াজ এখান থেকে বাইরে যাচ্ছে না, তুই যতই চিৎকার কর। তুমি তো সুধা, তুমি তো মারা গেছো, কিন্তু আমার পেছনে কেন পড়েছো? আমাকে যেতে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? কত বোকা সাজছ তুমি ডাক্তার। টাকার লোভে তুমি আমার সাথে আসোনি, যার কারণে আমার এবং আমার স্বামী দুজনেরই মৃত্যু হয়েছে। আমার পুরো পরিবার ভেঙে গেছে। আমি তোকে ছাড়বো না। আর তারপর সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর শম্ভু আসে আর সুধীরকে বলে, আরে বাপ রে, কি হলো আপনার? আমাকে আগে ডাকেননি কেন? আরে শম্ভু, এখন কিছু জিজ্ঞেস করিস না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার খুব জোরে ব্যথা হচ্ছে, আমি রাস্তায় তোকে সব কথা বলছি। তারপর শম্ভু সুধীরকে নিয়ে অন্য এক ডাক্তারের কাছে যায়। শম্ভু তান্ত্রিককে আনতে চলে যায় এবং কিছুক্ষণ পর তান্ত্রিককে নিয়ে বাড়ি ফিরে আসে। তান্ত্রিককে দেখে সুধীর খুশি হয়ে যায়। আমি থাকতে ওই পেতনি তোর কিছু করতে পারবে না। এইরকম পেতনিদের তো আমি পানের মতো খেয়ে ফেলি। রাত হতেই পেতনি সেখানে চলে আসে। তুই এখান থেকে চলে যা তান্ত্রিক, না হলে অকারণে মারা যাবি। আমি এখানে কেবল এই ডাক্তারের জন্য এসেছি। একে মারার পর এখান থেকে চলে যাব। তুই এখান থেকে পালিয়ে যা। কিন্তু তান্ত্রিক পেতনির কথা শোনে না আর নিজের জাদুতে পেতনিকে বেঁধে ফেলে। পেতনিকে বাধা দেখে সুধীর সেখান থেকে পালিয়ে যায়। সুধীরকে পালাতে দেখে পেতনি রেগে যায় আর তান্ত্রিকের বাঁধন ছিঁড়ে ফেলে। আমি তোকে সুযোগ দিয়েছিলাম যে তুই এখান থেকে পালিয়ে যা আর নিজের প্রাণ বাঁচিয়ে নে, কিন্তু তুই মানলি না। এ কথা বলে পেতনি তান্ত্রিককে মেরে ফেলে আর সুধীরকে ধরে ফেলে। কোথায় পালাচ্ছিস ডাক্তার? এখনো তো আমার প্রতিশোধ বাকি আছে। সেই সময় সেখানে সোনু আর মনু চলে আসে। তাদের সাথে শামুও থাকে। মা ছেড়ে দাও একে। যদি ইনি মারা যান তাহলে গ্রামবাসীদের চিকিৎসা কে করবে? সোনুর কথা শুনে পেতনি সুধীরকে ছেড়ে দেয়। তোমরা দুজনে আমার চোখ খুলে দিলে, কিন্তু এ যদি আবার কখনো ভুল কাজ করে তাহলে আমি ফিরে আসব। এ কথা বলে পেতনি সেখান থেকে উধাও হয়ে যায় আর সুধীর সোনু আর মনুকে দত্তক নেয়।